আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে কবুতরের বাচ্চা রান্না করব, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাটা দেখাই। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেবো, আর সাথে কিছু শুকনা মশলা দিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা একটা পিঁয়াজের মধ্যে নিয়ে পানি দিয়ে দিলাম। বারবার দেওয়ার থেকে ভাবলাম যে সবগুলো মশলা একসাথে নিয়ে তারপরে দিয়ে দিই। তো যাই হোক, সব মশলা দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এই যে মাংসটা দিয়ে দিব। কবুতর মাংস খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর এটা মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করতে হয় আর কি, কারণ এই মাংসটার ঝোলটাই হচ্ছে বেশি মজা। আর এটা শরীরের জন্য অনেক ভালো। ডাক্তাররা, যাদের শরীরে রক্ত কম থাকে তাদের কিন্তু ডাক্তাররা বলে কবুতরের মাংস খেতে বা ঝোল খেতে, তারপর হচ্ছে শিং মাছ খেতে, শিং মাছের ঝোল খেতে বলে। তো যাই হোক, আমি একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। এই যে দেখুন, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে ঝোল দিব আর কি। এই তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি একটু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যেহেতু একটু ঝোল ঝোল রাখতে হবে। এই জন্য দেখছিলাম যে কতটুকু পানি দিলে ভালো হবে। নেড়ে ছেড়ে আমি দেখলাম যে না, আরেকটু পানি দিতে হবে। এই তো পরে আরেকটু পানি দিয়ে এটা নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন রান্না করে নেব। আর রান্না শেষে আমি আরেকটা জিনিস দিব। সেখানে আমি দেব হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, আর সাথে এলাচ দিয়েছি। 3-4টে এলাচ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে নামানোর আগে একটু জিরা দিয়েছি। জিরা এই যে ভেজে তারপরে এটা আমি খুব সুন্দরভাবে পাটায় বেটে নিয়েছি, আর এটা এই যে দিয়ে দিলাম। আর আমি এটা সবসময় করি, মাংস রান্না করলে এটা না দিলে আমার কাছে মনে হয় যে রান্না পরিপূর্ণ হয়নি। যাই হোক, এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটু রান্না করে নিয়ে নেব। আর এক একজনের রান্না এক এক রকম। জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যাদের ভালো লাগে তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।